হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল নবজাগরণ একাডেমি। আমি কৌশিক স্যার। আমাদের চ্যানেলের শর্টসে যে ভিডিও দেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের, এবার তার বিস্তারিত তথ্য চলে এসেছে। এই সমস্ত তথ্যগুলি বর্তমান পরীক্ষার প্যাটার্ন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। তা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। একদম নিশ্চিত আলোচিত তথ্যগুলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে 2 থেকে 3টি অবশ্যই কমন পাবে। তা চলো এবার শুরু করা যাক। আমাদের প্রথম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, প্রতিষ্ঠা 1919, হেডকোয়ার্টার জেনেভা। এর প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি গিলবার্ট এফ হাউংবা। এর সদস্য 187। তা এবার এই সংস্থা সম্বন্ধে জানবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 2022 সালে মার্চ মাসে 11তম মহাপরিচালক হিসাবে গিলবার্ট এফ হাউংবা নির্বাচিত হন 5 বছরের জন্য। তিনি 2022 সালের 1 অক্টোবর দায়িত্ব নেন। তিনি আইএলওর প্রথম আফ্রিকান মহাপরিচালক। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। এই সংস্থাটির প্রধান কাজ হলো বিশ্বের সব শ্রমিকের জন্য শালীন কাজের প্রচার করা। এটি শ্রমের মান নির্ধারণ করে ও নীতি প্রণয়ন এবং কর্মসূচি তৈরির কাজ করে থাকে। আমাদের পরবর্তী সংস্থা ইউনাইটেড নেশন। এর প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে, হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। এর প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি হলো আন্তোনিও গুতেরেস। এর সদস্য সংখ্যা 193। 2016 সালের অক্টোবরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাকে জাতিসংঘের মহাসচিব হিসাবে ঘোষণা করেন। তিনি বান কি মুনের পদে বসেন। তিনি 1995 থেকে 2002 অবধি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসন্ন পরীক্ষার জন্য। এই সংস্থাটির মূল কাজ হলো বিশ্বে শান্তি বজায় রাখা, সদস্য দেশগুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা, মানবাধিকার ও স্বাধীনতাকে উৎসাহিত করা ও অর্থনৈতিক তথা সামাজিক উন্নয়নে সাহায্য করা। এই সমস্ত অংশগুলি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় তোমরা অবশ্যই নোট ডাউন করে নিও। এর পরবর্তী সংস্থা OECD, দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এর প্রতিষ্ঠা হয়েছিল 1961 সালে, হেডকোয়ার্টার প্যারিসে এবং প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি ম্যাথিয়াস করম্যান, সদস্য 37। এবার এই সংস্থা সম্বন্ধে জানবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। OECD এর প্রেসিডেন্ট নেই, তবে এর মহাসচিব হলেন ম্যাথিয়াস করম্যান। তিনি অর্থনৈতিক ও সামাজিক নানান নীতি নিয়ে আলোচনা ও OECD এর সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে থাকেন। এবার আমরা জানবো পরবর্তী সংস্থা, যেটি খুবই গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষার জন্য, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার শর্ট ফর্ম হলো WHO। এর প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালে, হেডকোয়ার্টার জেনেভাতে। এর প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি হলো টেড্রোস আধানম এবং সদস্য সংখ্যা 194। এবার জানবো এই সংস্থার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। WHO এদের কোনো প্রেসিডেন্ট নেই। এর বর্তমান পরিচালক হলেন টেড্রোস আধানম, যিনি 1 জুলাই 2017 সালে নিযুক্ত হন এবং 24 মে 2022 সালে পুনরায় নিযুক্ত হন। WHO হলো জাতিসংঘের এক বিশেষজ্ঞ সংস্থা। এটি আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য কাজ করে থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরবর্তী সংস্থা ইউনেস্কো, যার ফুল ফর্ম ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে, হেডকোয়ার্টার প্যারিসে। এর প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি হলো অদ্রে আজুলে। এর সদস্য 195। এবার জানবো এই সংস্থার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ইউনেস্কো এর বর্তমান মহাপরিচালক হলেন আন্দ্রে আজুলে, যিনি 2017 সালে এই পদের দায়িত্ব নেন। ইনি আগে ফ্রান্সের সংস্কৃত মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছিল। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। ইউনেস্কো হলো এমন সংস্থা যা বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার ও উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটায়। এর সহযোগী সদস্য হলো 12টি। 1946 সালে এই সংস্থা জাতীয় সংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে। এই তথ্যগুলো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নিও। পরবর্তী সংস্থাটি হলো ন্যাটো, যার ফুল ফর্ম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এর প্রতিষ্ঠা হয়েছিল 1949 সালে, হেডকোয়ার্টার ব্রাসেলস। প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি মার্ক রুট এবং সদস্য সংখ্যা 32। সম্বন্ধে জানবো আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এর প্রেসিডেন্ট ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট এবং প্রাক্তন মহাসচিব ছিলেন জেন্স স্টলটেনবার্গ। ন্যাটো এটি সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী। এর সদস্য সংখ্যা 32। এর মধ্যে 30টি হলো ইউরোপের এবং বাকি 2টি উত্তর আমেরিকার। 2009 সালের 1 এপ্রিল আলবেনিয়া ও ক্রোয়েশিয়া ন্যাটোতে যোগ দেন। উত্তর মেসিডোনিয়া 27 মার্চ 2020 সালের যোগদান দেন এবং সর্বশেষ সুইডেন 7 মার্চ 2024 সালে ন্যাটোতে যোগ দেয়। এই সংস্থাটির একটি যৌথ নিরাপত্তা ব্যবস্থা, যার মাধ্যমে এরা স্বাধীন বা এদের সদস্য দেশগুলোকে বহিরাগত পক্ষের আক্রমণের হাত থেকে রক্ষা করে থাকে এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। আমাদের পরবর্তী সংস্থা হলো কমনওয়েলথ,
যার প্রতিষ্ঠা হয়েছিল 1931 সালে, হেডকোয়ার্টার লন্ডনে। এর প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি হলো শার্লি বোচওয়ে এবং সদস্য সংখ্যা 56। এবার এর সম্বন্ধে জানবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা তোমরা স্ক্রিনশট বা খাতায় নোট ডাউন করে নিতে পারো। এর দায়িত্ব গ্রহণকারী প্রথম আফ্রিকান নারী হলেন শার্লি বোচওয়ে। এটি খুবই গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষার জন্য। ইনি সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব নেন। প্রশ্ন আসতে পারে সপ্তম মহাসচিব হিসাবে বর্তমানে কে দায়িত্ব নিয়েছে কমনওয়েলথের। ইনি ঘানারও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এবং ইনি 1 এপ্রিল 2025 সালে এই দায়িত্বে নেন। এই সংস্থাটির প্রধান কাজ হলো সদস্য দেশগুলির মধ্যে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের মতো সাধারণ মূল্যবোধ ও লক্ষ্য অর্জনের জন্য সাহায্য করা। এরা অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য, আন্তর্জাতিক নীতি নির্ধারণের পাশাপাশি কমনওয়েলথ গেমসেরও আয়োজন করে থাকে। এটিও তার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী সংস্থা IMF, যার ফুল ফর্ম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে। হেডকোয়ার্টার ওয়াশিংটনে। প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি হল ক্রিস্টালিনা জর্জিয়েভা এবং এর সদস্য 191। এবার জানবো এর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। IMF এর বর্তমান প্রধান হলেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি 2019 সালের 1 অক্টোবর থেকে এই দায়িত্ব নেন এবং তার এখন বর্তমান দ্বিতীয় মেয়াদ চলছে। তিনি হলেন একজন বুলগেরিয়ান অর্থনীতিবিদ। এটিও খুবই গুরুত্বপূর্ণ। এই সংস্থার প্রধান কাজ হলো বিশ্বব্যাপী আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা, আন্তর্জাতিক বাণিজ্যকে উৎসাহিত করা, উচ্চ কর্মসংস্থান ও দারিদ্রতার হারকে কমানো। এটি সদস্য দেশগুলিকে আর্থিক সাহায্য দান এবং নীতি পরামর্শ ও প্রযুক্তির সাহায্য করে থাকে। আসন্ন পরীক্ষার জন্য এটিও খুবই গুরুত্বপূর্ণ। এবার আমাদের পরবর্তী সংস্থা ওয়ার্ল্ড ব্যাংক। এর প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে, হেডকোয়ার্টার ওয়াশিংটনে। এর প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং এর সদস্য 189। এবার জানবো এর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হলে অজয় বঙ্গ। তিনি 2023 সালের 2 জুন মাসে এই দায়িত্ব নেন। এর আগে তিনি মাস্টার কার্ডের CEO ছিলেন। এটিও খুবই গুরুত্বপূর্ণ। তিনি 14তম প্রেসিডেন্ট ও ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি। এটিও আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব ব্যাংকের প্রধান কাজ হলো ইউরোপিয়ান ব্যাংকগুলিকে বিভিন্ন প্রকল্প যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সেচ ও জল সরবরাহ ইত্যাদি বিষয়ে ঋণ ও অনুদান দেওয়া। এই ব্যাংক দারিদ্রতা দূরীকরণ ও বিশ্বজুড়ে মজবুত উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে থাকে। এবার আমাদের পরবর্তী সংস্থা ইউনিসেফ, যার ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, যার প্রতিষ্ঠা হয়েছিল 1946 সালে, হেডকোয়ার্টার নিউ ইয়র্কে। এর প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি হলো ক্যাথরিন রাসেল। এর সদস্য 191। এবার জানবো এর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এর বর্তমান সভাপতি হলেন ক্যাথরিন রাসেল। তিনি 2022 সালের ফেব্রুয়ারিতে এই দায়িত্ব নেন। এর আগে ছিলেন হেনরিয়েটা H4। এটিও খুব গুরুত্বপূর্ণ। ক্যাথরিন রাসেল আগে মার্কিন প্রেসিডেন্টের সহকারী এবং হোয়াইট হাউস অফিস অফ প্রেসিডেন্সিয়াল পার্সোনালের প্রধান ছিল। ইউনিসেফের প্রধান কাজ হলো বিশ্বব্যাপী শিশুদের অধিকার, সুরক্ষা ও সুস্থ ভবিষ্যতে নিশ্চিত করা। আমাদের পরবর্তী সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যার শর্ট ফর্ম হলো ICJ। এর প্রতিষ্ঠা হয়েছিল 1945। এর হেডকোয়ার্টার হেগ, যেটি নেদারল্যান্ডে অবস্থিত। এর প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি হলো ইউজি ওয়াসাওয়া এবং এর সদস্য সংখ্যা 194। এবার জানবো এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এর বর্তমান সভাপতি হলেন জাপানের বিচারক ইউজি ইয়োআসাওয়া। তিনি 2024 সালের মার্চ মাসে এই পদে নিযুক্ত হন। এর আগে সভাপতি ছিলেন লেবাননের নওয়াফ সালাম। এই সংস্থাটির প্রধান কাজ হলো স্বাধীন দেশগুলোর মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের অন্যান্য অঙ্গকে আইনি পরামর্শ দেওয়া। এটিও আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সংস্থাটি। আমাদের পরবর্তী সংস্থাটি হলো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যার শর্ট ফর্ম FAO। এর প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে, হেডকোয়ার্টার রোমে। এর প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি হলো কু ডং ইউ। এর সদস্য সংখ্যা 197। এবার জানবো এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এর বর্তমান মহাপরিচালক হলেন কু ডং ইউ। তিনি 2019 সালে প্রথম নির্বাচিত হন এবং 2022 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদের জন্য পুনরায় নির্বাচিত হন। এর আগে তিনি চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক উপমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই সংস্থাটির কাজ হলো বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূর করা, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা ও সবার জন্য পুষ্টিকর খাবার সহজলভ্য করা। তা চলো আজকে এই পর্যন্ত। আবার নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। মন দিয়ে পড়াশোনা করো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে।